আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমরা অনেকে আছি ফ্রিল্যান্সিং করতে আসি কিংবা আপনার ফ্রিল্যান্সিং করছি। বাট কোনো না কোনোভাবেই এটা যোগ করতে পারছি না। আজকে কিছু বলতে পারেন যে আপনার মানসিকতা খারাপ হয়ে যেতে পারে, মাইন্ড খারাপ হয়ে যেতে পারে। এই ধরনের কিছু কথা বলব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই বিষয়গুলো মন মানসিকতা খারাপ হওয়ার পরেও যদি মেনে চলতে পারেন, তাহলে এই জায়গাটাতে ভালো কিছু করতে পারবেন। আশা করি যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে দেখে উপকৃত হতে পারেন। আমরা অনেকে আছি ফ্রিল্যান্সিং করতে আসি। সেটা কিভাবে আসি জানেন? হয়তোবা আমার আশেপাশে কেউ ফ্রিল্যান্সিং করছে, সেটা দেখে আসি। হয়তোবা ইউটিউবে কোনো ভিডিও দেখেছি, ফ্রিল্যান্সিং এ অনেক টাকা ইনকাম করা যায়, ঘরে বসে টাকা ইনকাম করা যাচ্ছে, হ্যান-ত্যান মেলা কিছু দেখে কিন্তু আমরা আসছি। অথবা কেউ আপনাকে ইনফ্লুয়েন্স করছে যে তুমি ফ্রিল্যান্সিং করো, তোমার দ্বারা পসিবল, এটসেট্রা, এটসেট্রা। এই ধরনের বিষয়গুলো দেখে কিন্তু আমরা মূলত অনেকেই আছি যারা ফ্রিল্যান্সিং এ আসি। কিন্তু এই ফ্রিল্যান্সিং এ আসার আগে আপনাকে কিন্তু খুব ভালোভাবে একেবারে ঠান্ডা মাথায় ডিসাইড করে আসতে হবে যে এই জায়গাটা আদৌ আপনার জন্য কি না। যদি আপনার জন্য হয় তাহলে ভালো কথা, আপনি এগিয়ে যেতে পারেন। আর যদি আপনার জন্য না হয় তাহলে আপনি অন্য রাস্তা মাপতে পারেন। না হলে আপনি অনেক বড় বিপদের সম্মুখীন হবেন, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। এরকম ৩টি বিষয় আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। যে এই বিষয়গুলো যদি থাকে আপনার ভিতরে এবং এই বিষয়গুলোকে যদি ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং এ অনেক ভালো কিছু করতে পারবেন। সর্বপ্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনাকে একেবারে সর্বপ্রথম এবং কি সর্বোচ্চ দিয়ে আপনাকে বলবো যে গুরুত্ব দিয়ে বলবো যে আপনার সর্বোচ্চ ধৈর্য রেখে আপনাকে ফ্রিল্যান্সিং এর জায়গাতে আসতে হবে। বিষয়টা কেমন? একজন সরকারি চাকরির জন্য অথবা বেসরকারি চাকরির জন্য অথবা যেকোনো অন্য একটি কাজের জন্য যদি কোনো একটা ব্যক্তি যদি দিনে ৮ ঘন্টা লেখাপড়া করে, আমার কাছে মনে হয় খুব ঠান্ডা মাথায় যদি লেখাপড়া করে তাহলে সে তার কাঙ্ক্ষিত জায়গা থেকে তার কাঙ্ক্ষিত জব সে মোটামুটি ভালোভাবে পেয়ে যাবে, আশা করি ইনশাআল্লাহ। এটা আমি ব্যক্তিগতভাবে মানে আমি কখনো এটা ট্রাই করিনি, কিন্তু আমার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে আমরা দেখেছি যে তারা এভাবেই করেছে এবং তারা তাদের যে লক্ষ্য আছে সেখানে পৌঁছাতে পেরেছে। বাট ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যে বিষয়টা আছে, সে বিষয়টাতে আপনাকে ওই যে সে ৮ ঘন্টা ডিউটি করছে কিংবা ৮ ঘন্টা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য যে তার গোল সেট করে যে পরিশ্রম করছে, তার চেয়ে ডাবল সময় আপনাকে ইনভেস্ট করতে হবে। কারণ এটা আপনার নিজের সময়, কেউ আপনাকে এখানে তাগিদ দিচ্ছে না। আপনাকে কোনো খুব ভালোভাবে যে একটা মডিফাই করে যে একটা জিনিস তৈরি করে নিয়ে এসে যে আপনাকে দিচ্ছে, বিষয়টা এমনটা না। হয়তোবা আপনি চাকরির প্রস্তুতির জন্য খুব একজন ভালো টিচার পাচ্ছেন, অনেক কিছু শিখাচ্ছে। বাট ফ্রিল্যান্সিং এর জায়গা থেকে না আপনার নিজে থেকে বেশি শিখতে হবে। হয়তোবা কেউ আপনাকে গাইড করবে, ঠিক আছে, বাট নিজে থেকে বেশি শিখতে হবে। এই যে ধৈর্যের যে জায়গাটা, এটা যদি আপনার না থাকে তাহলে দয়া করে এই ফ্রিল্যান্সিং সেক্টরের নামও মুখে নেবেন না কোনোদিন। ঠিক আছে? স্বপ্নেও যদি কখনো যদি দেখে ফেলেন যে আপনি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কিংবা ফ্রিল্যান্সিং করবেন, সেটাকেও ভুলে যান। ঠিক আছে? সর্বোচ্চ ধৈর্য যদি আপনার না থাকে এবং কি ধৈর্যের সীমানা যেখানে অন্যদের শেষ হয়ে যায়, সেই জায়গা থেকে আপনার ধৈর্য যদি শুরু করতে পারেন, তাহলে আমার মনে হয় আপনি ফ্রিল্যান্সিং এ ভালো কিছু করতে পারবেন। এই কারণেই, কারণ ফ্রিল্যান্সিং এ কোনো নির্দিষ্ট সময় আপনাকে যে দিতে হবে বিষয়টা এমনটা না। আপনাকে নির্দিষ্ট সময়ের বাহিরে আপনাকে অনেক বেশি সময় কিল করতে হবে এই জায়গায়। অনেক বেশি সময় স্পেন্ড করতে হবে। যখন আপনি নির্দিষ্ট সময়ের বাহিরে অনেক বেশি সময় স্পেন্ড করতে পারবেন, সর্বোচ্চ ধৈর্য দিয়ে আপনি এখানে সবকিছু ম্যানেজ করতে পারবেন, তখন আপনি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন। আপনি যদি মনে করেন আপনার ডানে বাঁয়ে সামনে পিছনে অনেকে আছে ফ্রিল্যান্সিং করে লক্ষ কোটি টাকা ইনকাম করতেছে, তার পরিশ্রমটাকে আপনাকে আগে মাপতে হবে যে আসলে সে কি পরিমাণ পরিশ্রম করে, সে কি পরিমাণ এটার পিছনে লেগে আছে, সে কি পরিমাণ কষ্ট করতেছে। এই জিনিসটা অন্তত পক্ষে ১ সপ্তাহ ১ মাস থেকে অবজার্ভ করেন যে আসলে সে বিষয়টাকে কিভাবে নিচ্ছে। ওই যে ধাক্কাটা, ধৈর্যের যে ধাক্কাটা, সেই ধাক্কাটা আদৌ আপনি নিতে পারবেন কিনা। যদি মনে হয় যে ইউ আর পারফেক্ট, আপনি এটার জন্য যথেষ্ট মানে একটা মাইন্ড নিয়ে আসছেন যে আমি এটা পারবো, আমি এটা করবো, আমি করবোই, দ্যাটস এনাফ। আপনি তাহলে পারবেন, এগিয়ে যান। আর যদি মনে করেন না ভাই আমার এত টাকা পয়সার দরকার নাই, আমি এখানে এত সময় ইনভেস্ট করতে পারবো না, ৮ ঘন্টা ডিউটি করব কিংবা ৮ ঘন্টা আমি কোনো ব্যবসা করব, ঠিক আছে, ৮ ঘন্টা আমি ফ্যামিলিকে দিব আর ৮ ঘন্টা আমি দীপদাপ ঘুমাবো, হ্যাঁ, কোনো সমস্যা নাই ভাই, আপনি ওই জীবন আপনি লাইফ লিড করেন, কোনো সমস্যা নাই।
কিন্তু অন্যের দেখা দেখি এসে কিংবা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখে আপনি যদি মনে করেন যে আমার দ্বারাও মনে হয় ফ্রিল্যান্সিং সম্ভব, তাহলে আপনি ময়না ভুল জিনিস খেয়ে ফেলছেন, ট্যাবলেট খেয়ে ফেলছেন। ঠিক আছে, আমি অনেক ভিডিও আমি এখন পর্যন্ত তৈরি করেছি, কোনো ভিডিওতে আজ পর্যন্ত আমি কোনো স্ক্রিনশট দেইনি কাউকে যে আমার ইনকামের স্ক্রিনশট এটা। ঠিক আছে, ইনকামের স্ক্রিনশট এতটুকু, আমি এই মাসে এতটুকু ইনকাম করেছি, এটা আমি কোনোদিন দিইনি। আমি একটা ভিডিওতে কিংবা একটা কোনো একটা ইয়েতে বলেছিলাম যে আমি কোটি টাকা ইনকাম করেছিলাম, কিন্তু সেটা আমি ব্যক্তিগতভাবে ইনকাম করিনি, আমার ফুল টিম নিয়ে ইনকাম করেছিলাম। এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল। আচ্ছা যাও, এটা পরের কথা। কিন্তু খুব ভেবে চিন্তে আপনাকে এই জায়গাটাতে আসতে হবে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1, সেটা হচ্ছে যে সর্বোচ্চ ধৈর্য নিয়ে আসতে হবে। অন্য ক্ষেত্রে যে ধৈর্যর জায়গাটা শেষ হচ্ছে, সেই জায়গা থেকে ফ্রিল্যান্সিং করার ধৈর্যটা ধরে নিয়ে আপনাকে কাজ করতে হবে। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে একেবারে প্রত্যেক দিন বলতে পারেন প্রত্যেক ঘন্টায় যদি কোনো কিছু আপডেট আসে, আপনি যে ক্যাটাগরিতে আছেন, যে সেক্টরে আছেন, যে ইন্ডাস্ট্রিতে আছেন, সেই বিষয়টা সম্পর্কে আপনাকে প্রচুর পরিমাণে আপডেট থাকতে হবে এবং শেখার মানসিকতা নিয়েই আপনাকে আসতে হবে। আপনি একটা শিখে আপনি 6 বছর কাজ করবেন, এই অনলাইন ফ্রিল্যান্সিং জগতে এই বিষয়টা কিন্তু আসলে খুবই পুরনো একটি বিষয়। আপনি কিন্তু টিকেই থাকতে পারবেন না, কারণ আপনি সকালে একটা জিনিস শিখেছেন, দেখবেন যে বিকেলে এসে এটাকে আপডেট হয়ে গেছে, অন্য কিছু চলে আসছে, এটা লেটেস্ট ভার্সন চলে আসছে। যখন লেটেস্ট ভার্সন চলে আসছে, তখন আপনি দেখবেন যে না, আপনি আর পারছেন না, আপনার চেয়ে অন্য কেউ ভালো একটা সাপোর্ট দিচ্ছে, আপনার চেয়ে অন্য কেউ এর চেয়ে আপডেট সার্ভিসগুলো অন্য একজন ক্লায়েন্টকে দিচ্ছে। তখন আপনার কাছ থেকে কোনো ক্লায়েন্ট, কোনো মার্কেট প্লেস ওরকম সুবিধা যখন করতে পারবে না, তখন আপনাকে আস্তে করে ছিটে ফেলে দেওয়া হবে, অথবা আপনি নিজে থেকেই পিছনে চলে আসবেন। এই জন্য নতুন কিছু যে শেখার মানসিকতা, এটা সবসময় আপনাকে ধরে রাখতে হবে এবং আপনার সেটা ভালো লাগুক আর না লাগুক, ঠিক আছে, আপনাকে সেটা করতেই হবে। এটা হচ্ছে 2 নম্বর বিষয়। 3 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। পৃথিবীতে এখন পর্যন্ত যারাই সফল হয়েছে, আমি আবার বলছি, পৃথিবীতে এখন পর্যন্ত যারাই সফল হয়েছে, প্রত্যেকটা মানুষ তার কমফোর্ট জোনের বাইরে থেকে সফল হয়েছে। কমফোর্ট জোনের বাইরে থেকে আপনি কিচ্ছু করতে পারবেন না, কমফোর্ট জোনের বাইরে থেকে আপনি কিচ্ছু করতে পারবেন না, কমফোর্ট জোনের বাইরে থেকে আপনি কিচ্ছু করতে পারবেন না। মানে আপনাকে বাইরে যেতেই হবে, ভিতরে কোনো কিছুই করতে পারবেন না কমফোর্ট জোনে। আমি বিষয়টা কিরকম, আমি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি, তাহলে ভালো বুঝতে পারবেন। আমরা অনেক সময় জিমে যাই, জিমে যাওয়ার পরে দেখবেন যে আমাদের অনেক কষ্ট হয়, তারপরে আমাদের কি করতে হয়, জিম করতে হয়। কেন জিম করতে হয়? যে আমার হয়তো বা ফিটনেস ঠিক করতে হবে, আমার হয়তো বা এনার্জি অনেক ভালো দরকার। এই যে ওভারঅল যে বিষয়টা আছে, এইটাকে আমাদের যে জিমের যে ডাম্বেল গুলো টানা, তারপরে আপনার ওয়ার্কআউট করা, বিভিন্ন ধরনের সাইক্লিং করা, আরো যে বিষয়গুলো আছে, একবারে মনে হয় যে মাথার ঘাম পায়ে পর্যন্ত মানে পড়তেছে, কষ্ট হচ্ছে, বাট এটার রেজাল্টটা কিন্তু আলটিমেটলি অনেক ভালো একটা রেজাল্ট, যে না আপনি ফিট হচ্ছেন খুব ভালোভাবে। আপনারা আমলকি খাননি কখনো? আমলকি দেখবেন মুখে দেওয়ার সাথে সাথে এত বেশি তিতা কিংবা এত বেশি বিকৃত একটা সাইজ আপনার মুখের মধ্যে চলে আসবে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। ঠিক আছে, কিন্তু এর পরে এটা যখন খেয়ে ফেলবেন, ঠিক আছে, এই কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে যখন আপনি খেয়ে ফেলবেন, ঠিক আছে, আনকমফোর্ট জোনে কিন্তু এটা খাচ্ছেন আপনি, কিন্তু যখন এটা খাওয়া শেষ, আপনি যখন কমফোর্ট জোনে চলে আসবেন, তখন কিন্তু সবকিছু মিঠা লাগতেছে। নিমের পাতা আপনি তো খেয়েছেন, হয়তো বা আপনারা যারা অনেকে আছেন যে খেয়েছেন, আমি মাঝে মাঝে খাই নিমের পাতা। নিমের পাতা এত তিতা, বিশেষ করে আপনার এই জাত নিমের পাতা যেটা আছে, এত তিতা, মানে আপনি বিশ্বাস করতে পারবেন না, কেউ যদি খেয়ে না থাকেন, একেবারে মনে করেন নাড়ি ভুড়ি সবকিছু আমরা বের হয়ে আসবে, এত তিতা। কিন্তু এর উপকারিতা কত জানেন? মানে অসম্ভব রকমের ভালো উপকারিতা আছে। সেম জিনিস আপনি আপনার জায়গা থেকে যখন দেখবেন যে আমার এটা ভালো লাগছে না, কিন্তু আপনার দিন শেষে এটা উপকারী, আপনার ভালো না লাগলেও আপনাকে সেটা করতে হবে, আপনার খারাপ লাগলেও আপনাকে সেটা করতে হবে। এটা হচ্ছে কমফোর্ট জোনের বাইরের অংশটুকু। আপনি কমফোর্ট জোনে থাকাটা বিষয়টা কিরকম, আমি আপনাদেরকে একটু বলে দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারেন যে কমফোর্ট জোন কোনটা আর আনকমফোর্টেবল জোন কোনটা। কমফোর্ট জোন হচ্ছে যে হ্যাঁ আমার এখন ভালো লাগছে না, এটা ঘুরে আসি, এটা আপনার কাছে পুরোপুরি একটা ক্ষমতা আছে কিংবা পুরোপুরি একটা সোর্স আছে, আপনি বের হয়ে চলে গেলেন, কোনো সমস্যা নেই, আপনার কাজ রেখে। কাজটা হচ্ছে আপনার ভালো লাগছে না, অফিসে অথবা বাসায় অথবা আপনার যে কোনো জায়গায় আপনি কাজটা রেখে আপনি বাইরে ঘুরতে চলে গেলেন। ঘুরতে যাওয়াটা হচ্ছে কমফোর্ট জোন, আর এই যে ঘরে যে কাজটা রেখে দিয়েছেন, অফিসের কাজটা রেখে দিয়েছেন, এটা আপনার ভালো লাগছে না, এটা হচ্ছে আনকমফোর্ট জোন। এই যে কমফোর্ট জোন এবং আনকমফোর্ট জোনের যে ব্যাপারটা, এটাকে আপনাকে কোনো না কোনো ভাবেই ম্যানেজ করতে হবে। আদারওয়াইজ এই ফ্রিল্যান্সিং সেক্টর, অন্তত পক্ষে নট অনলি ফ্রিল্যান্সিং সেক্টর, যে কোনো সেক্টরে আপনি কোনো কিছুই করতে পারবেন না যদি কমফোর্ট জোনের বাইরে না যান। পরীক্ষার আগে দেখেন আমাদের ঘুম ধরলেও আমরা লেখাপড়া করার চেষ্টা করি। পরীক্ষার আগে দেখেন আমার ভালো না লাগলেও টেবিল চেয়ারে বসার চেষ্টা করি, কেন জানেন?
আমাকে কিছু করতে হবে, কিছু একটা লিখতে হবে, আদারওয়াইজ আমি ভালো কিছু করতে পারবো না, আমার রেজাল্ট খারাপ আসবে। ওভারঅল যে বিষয়গুলো আছে এটা কিন্তু কমফোর্ট জোনের বাহিরে এসেও কিন্তু আমরা এটা করছি শুধুমাত্র রেজাল্ট ভালো করার জন্য। প্রত্যেক দিন যদি আপনি 1 ঘন্টা 2 ঘন্টা করে যদি সারা বছর পড়ে আসেন, তাহলে আপনাকে এই জায়গাটাতে আসতে হইতো না আজকে। সারাদিন আমরা ঘুরে বেড়াইছি, সারাদিন আমরা খেলাধুলা করেছি, মানে এটসেট্রা এটসেট্রা, যার যে জায়গা থেকে যেটা ভালো লাগে সেটা করেছি। বাট দিন শেষে এসে এমন একটা সিচুয়েশন দাঁড়িয়েছে যে না, আমার কিছু একটা করতে হবে, এখন কিছু একটা করতে হবে, কিন্তু দিন শেষে তো অনেক কিছু জমে গিয়েছে। এই জন্য আমাদেরকে সবসময় কমফোর্ট জোনের বাইরে চলে আসতে হবে। এই কমফোর্ট জোনের বাইরে যখন আসবেন, আনকমফোর্ট জোন থেকে যখন আপনি কাজ করা শুরু করবেন, দেখবেন যে প্রাথমিক অবস্থায় আপনার অনেক খারাপ লাগবে, বাট সেটা 2-1 দিন পরে, 5-10 দিন পরে অনেক ভালো লেগে যাবে। ম্যাক্সিমাম 7 ডেজ অথবা ম্যাক্সিমাম 21 ডেজ, 7 দিন থেকে 21 দিন পর্যন্ত কোনো কিছু যদি করেন, এটা আনকমফোর্ট জোনে যদি করেন, তখন সেটা আপনার অনেক ভালো লেগে যাবে। ঠিক আছে? আনকমফোর্ট জোনের জিনিসগুলোকে ভালো লাগার জন্য যে কাজগুলো করতে হয় আমাদেরকে, এটাকে ডিসিপ্লিন মেইনটেইন করে আমাদেরকে কাজ করতে হয়। দেখবেন আপনি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবেন। ঠিক আছে? এই 3টি জিনিস অবশ্যই আপনারা স্মরণ রাখবেন এবং স্মরণ রেখে এবং এটাকে মাথার ভিতরে একবার ভালোভাবে গিঁথে নিয়ে তারপর আপনাকে ফ্রিল্যান্সিং জগতে আসতে হবে। সর্বপ্রথম বিষয়টি সেটা হচ্ছে যে ধৈর্য ধরা, 2 নম্বর বিষয় হচ্ছে নতুন কিছু শেখার মানসিকতা, 3য় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে কমফোর্ট জোন থেকে বের হয়ে আনকমফোর্টেবল জোনে আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন, আশা করি ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।